আমি এই নিয়ে আর কোনো আমার আপত্তি নাই। মানে সৃষ্টিকর্তা যেভাবে পাঠাইছে আমি সেটাতে খুবই সন্তুষ্ট আছি। আমি নিজেকে যতটুকু ছোট ভাবতাম আসলেও তার থেকে মানে আমি আসলে অতটুকু ছোট না, আমাকে তারা খুব একটা ভালো মূল্যায়ন দিত। আসসালামু আলাইকুম, আমার নাম জাহিদুল ইসলাম পলাশ। আমার বাসা কাজলা গেরি ক্লাব, রাজশাহীতে আমি অবস্থান। আসলে আমার এই ফুড পান্ডার মানে সাথে যখন আমি অ্যাক্টিভ হই তখন হলো করোনাকালীন একটা মহামারী সৃষ্টি হয়। ওই মহামারীর সেই সময় থেকে আমি আর কি ফুড পান্ডার সাথে অ্যাক্টিভ আছি দীর্ঘদিন যাবৎ। আসলে যখন ইন্টারমিডিয়েট পড়াটা কমপ্লিট করি তারপরে আমি দেখতে পাই যে আমার হাতে আইট সাইডে কাজ করার মতন সেরকম আমার শারীরিক শক্তি নাই। তারপরেও আমি একটা জিনিস দেখতে পেলাম যে ফুড ডেলিভারি, এই কাজটা আমি অনায়াসে করতে পারবো। দেখি যে এখানে আমার প্রায়োরিটি অনেক বেশি। আমি নিজেকে যতটুকু ছোট ভাবতাম আসলেও তার থেকে মানে আমি আসলে অতটুকু ছোট না, আমাকে তারা খুব একটা ভালো মূল্যায়ন দিত। আমি এই নিয়ে আর কোনো আমার আপত্তি নাই। মানে সৃষ্টিকর্তা যেভাবে পাঠাইছে আমি সেটাতে খুবই সন্তুষ্ট আছি। এবং কি আমি সব কিছুই ফেরত পেয়েছি, সেটা হলো ফুড পান্ডায় কাজ করে মানুষের সাথে দৈনন্দিন যে মুভমেন্ট, তাদেরকে দেখে, তাদের পরিবেশনা, তাদের চলাফেরা, ওই জায়গা থেকে নিজেকে জাজ করি তো দেখতে পাই যে আমি একবারে ঠিক আছি, আমার কোনো অংশে কম নাই। সবার আগে আমি আমার ড্রাইভিং কন্ট্রোল করেছি যে এটা আমার শরীরের সাথে অ্যাডজাস্ট। আমি মাইন্ড সেট আপ যেমনভাবে রাখি আমার গাড়িটা ঠিক অটোমেটিকলি চলে যায়। এখন গাড়ির সাথে আমার খুব একটা ভালো গুড মানে অ্যাচিভ করে নিয়েছি, তো বাধা বিপত্তি ওরকম হয় না, খুব ভালোলি চলে যায়। আমার যে বাধা, এ বাধা আমি যা দেখছি, আমি যেইভাবে মানে সার্ভ করেছি একজন সাধারণ মানুষও এরকমভাবে পারে না। আমি পিছনে ঘুরে তাকাই দেখছি। তো আসলে মানসিক শক্তিটাই হচ্ছে সব থেকে বেশি। আসলে বেকারত্ব জীবনটা দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ। আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি এখন থেকেই যে সমস্ত স্টুডেন্টরা আছে, পড়াশোনা করে চাকরি করতে হবে এমন কোনো মানে নাই। লাইফটাকে ফিজিক্যাল করতে হবে। প্রতিনিয়ত নিজের উপরে, বাপ মার উপরে ডিফেন্সিয়াল না হয়ে নিজে কিছু করার উদ্যোগ নিতে হবে। হোক সেটা রাস্তায় বসে কিছু বিক্রি করা, হোক সেটা তরুণ উদ্যোক্তা হিসাবে গ্রহণ করা, বিভিন্ন আমার কাছে আমি এটা মনে করি। আমি যে এরকমভাবে ইনকাম সোর্স ধরেছি, একটা পরিবার আরামে চলে যাবে, একটা পরিবার সহকারে 3টা বাচ্চা সিদ্ধ আরামে চলে যাবে। আমি যদি 6-7 ঘন্টা কাজ করি আমার মিনিমাম 700-800 টাকা হয়। আসলে আমি আমি একজন সুস্থ স্বাভাবিক ছিলাম। কোনো কারণবশত মানে আমি অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার পরে আমার শারীরিক অবস্থা অক্ষমতার দিকে যায়। কিন্তু আমি সেই সময় নিজেকে দমায়ে রাখিনি। আমি দেখতে চাইছি আসলে কি জিনিসটা, সমস্যাটা কি। এই জিনিসটা আসলে আমাকে বাধা করতে পারেনি। আমি মানে কোনো অংশে আমাকে বাধা করতে পারেনি ফিজিক্যাল চ্যালেঞ্জ। আমি সর্বদা আমার মাইন্ড সেট আপ ঠিক রাখছি। আসলে এগুলো কোনো ফ্যাক্ট না, মাইন্ডটাই হচ্ছে সব থেকে বড়। তো হুইল চেয়ারে পদার্পণ হয়েছে আমার 2010 সালে। 2010 সালের পর থেকে আমি এভাবে চলাচল করি এবং কি এর ভিতরে বসে থেকে নিজেকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, যাতে কারো কাছে সাহায্যের জন্য হাতটুকু না বাড়াতে হয়, এই চ্যালেঞ্জটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে লাইফে যেন কারো কাছে হাত না পেতে হয়। তো এই অগ্রধারায় ধরে আমি ফুড পান্ডায় নিজের শ্রম দিয়ে আমি চলাফেরা করে এটা একটা আমার আয়ত্তের ভিতরে নিয়ে এসেছি। ভবিষ্যতে একটা ব্যবসায়িক হওয়ার উদ্দেশ্য আছে। আর আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে কিন্তু বাইরের দেশে মানে রাইডার নিয়োগ হয়। যদি সেরকম সুযোগ হয় তাহলে আমি বাইরের দেশে কিছু মাস আর কি রাইড করতে আগ্রহী আছি এখনো।